বগুড়া দুপচাঁচিয়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে। পুলিশ এখন বলছে নিহত ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ারায় ঘটিয়েছে এই হত্যাকাণ্ড। মাদক কেনাবেচায় বাধা দেওয়া ও বাসা ভাড়া নিয়ে বিরুদ্ধের জেরে হত্যা করা হয় সালমা খাতুনকে। এ ঘটনায় মাবিয়া খাতুন সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়া দুপচাঁচিয়ায় সালমা খাতুন হত্যার ঘটনায় র্যাবের তদন্তে আসামি করা হয় তারই ছোট ছেলে সাদ বিন আজিজুরকে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রেম ও হাত খরচের টাকার জন্য নিজের মাকে হত্যা করে ডাকাতির নাটক স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। তবে শুক্রবার দুপুরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে নতুন তথ্য। উদ্ধার করা হয় রাউটার। এছাড়াও মাবিয়ার বাসা থেকে মিলে বাড়ির মালিক নিহত সালমার ফ্ল্যাটের চাবি। আরও বিস্তারিত ভিডিওতে দেখুন। যখন আমরা এই নিউজটা পাইছি আমরা অনেকটাই শক ছিলাম এবং আমি পার্সোনালি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না, কারণ আমি আমার ছোট ভাইকে চিনি। তাকে আমার হাতে সে বড় হয়েছে বলা যায়। আমার এই সন্তান ছোটতে মাদ্রাসায় পড়ে, আমার এই সন্তান এ কাজ করবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি, করবে না, আমার নিশ্চিত বিশ্বাস। তো র্যাব তারা আমাকে জানাজার পরে রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায়। ওখানে মধ্যরাতে আমি পাশে ছিলাম, অনেক টর্চারই তার উপর হয়েছে আর কি। তো জানি না এর কারণে সে হয়তো যেভাবে হয়তো তার কাছে স্বীকারোক্তি করছিল জানি না। এরপর এখানে রিমান্ডে আসার পরে আমি তথ্য দিয়েছি এই মহিলা সম্পর্কে। আমি আগে জেনেছিলাম, যেদিন ডেড বডি আমাদের হয়ে যায় থানায় ইনফরমেশন করছিলাম। তারা এর সঙ্গে কথা বলে গেছিলো কিন্তু কোনো অ্যাকশন নেননি। তো এর পরবর্তীতে আমি আবারও থানায় বলছি যে এই ব্যাপারটা দেখা দরকার। পরে স্থানীয় প্রশাসন এই ব্যাপারে হস্তক্ষেপ করে সঠিক তথ্য আমি বারবার চাচ্ছিলাম যে হত্যার সঠিক রহস্যটা বেড়ে আসে। আমার ছেলে যে অপরাধী হয় তার শাস্তি হবে, কিন্তু আমি নিরীহ অপরাধীকে শাস্তির আওতাভুক্ত না আসে। আর এটা না শুধু আমি নয়, আমার এলাকাবাসী, আমার দুপচাঁচিয়া আমার আত্মীয় সকলেই মর্মাহত যে এই সন্তান। আর আমি একটা আলিম মানুষ, এলাকার সুনামধন্য ব্যক্তি, আমার অত্যন্ত মানক্ষুণ্ণ করা হচ্ছে এই ব্যাপারে। তো এই জন্য আমি এটা বারবার বলে আসতেছিলাম। স্থানীয় প্রশাসন সহ গতকাল এসপি সাহেব আসছিলেন, ডিবি প্রধান আসছিলেন, ওনারা আমাকে পরে ডাকা এই তথ্যগুলো গ্রহণের কথা একটু ধারণা দেন আর কি। পরবর্তীতে এখন আমি জানতে পারছি, এতে আমি অত্যন্ত সন্তুষ্ট। আমি স্থানীয় প্রশাসন অত্যন্ত ধন্যবাদ জানাই সঠিক তথ্য বের করার জন্য। আমি যেতে পেরেছি, আমার বাসাতে একটা মেয়ে ভাড়া ছিল। এই মেয়ের সঙ্গে আমার স্ত্রীর আমি বারবার আমার বেশি দেবো 4-5 মাস হলো ভাড়া। ও 1-1.5 মাস থাকার পরেই আমরা আচরণ বিধিটা ভালো মনে করতেছিলাম না। আমার স্ত্রী আমাকে গত সপ্তাহে বলছে ওকে আর রাখা যাবে না, তুমি বের করে যায়। আমি বলেছি তো আমাকে বলছে ভাই এই মাসটা টাইম দেন, 8 দিন টাইম দেন, আমি বের হচ্ছি। আমার স্ত্রীর সঙ্গে এবার ঝগড়াও আছে একদিন। আমার স্ত্রী বলছে আপনি চলে যান, ভাড়া দেওয়া লাগবে না। সে বলছে যে আপনি কী বলেন, বছরকে বের করে দিতে পারবেন, খারাপের কী দেখেছেন, এ ধরনের কথা সে বলেছে আর কি। সেগুলোর কারণে আমার স্ত্রী আমাকে ঘটনা 2 দিন আগেও বলেছে যে তুমি হয়তো বুঝতেছো না, বের করতে লাগবে, ওই যে অঘটন ঘটাতে পারে, এ কথা আমাকে সে বলছিল আর কি। যে উদ্যোগ নিচ্ছি, কিন্তু এর মধ্যে ঘটনা ঘটলে এখন তো বের করে দিলে হয়তো আমার দোষ হবে, এই জন্য বের করে দিতে চাচ্ছে। অপেক্ষা করতেছিলাম যে আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ আসল রহস্যটা বের করে দিক আর কি। এর মধ্যে তো আসল রহস্য বেড়ে আসলো। ওর সঙ্গে আরও 2টা ছেলে, আমি যতটুকু জানিছি তারাই আমার স্ত্রীকে প্রথমে স্প্রে করেছে নাকে। স্প্রে ওই মেয়েটা আগে ঢুকেছে, মেয়েকে আগে ঢোকার পর আমার স্ত্রী তরকারি করতেছিল, তার সাথে কথা বলছে, ভাবি ভাড়া দিচ্ছে, কোনো সময় অনেক খোঁজ গল্প করতে লাগিছে। আর দরজা তখন খোলা ছিল, ও 2টা লোক উপরে রাখিছে। তখন সময় মোতাবেক ওই 2টা ছেলে চলে আসছে ভেতরে। আসার পরে স্প্রে দিছে আমার লাকে, স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়। তখন পিছনে হাত বাঁধা ওই অবস্থায় জীবন যায়নি, এই অবস্থা থেকে ফ্রিজে রাখিছে। এতটুকু আমি থানার মারফতে জানতে পেরেছি আর কি। এটার জন্য আমরা নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। বিচার বা অভিযোগের ব্যাপারে আমি নিজে চিন্তা করে আমি সিদ্ধান্ত নেব আর কি। এখন আমি তাদের এটার কারণে অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি যে এরকম আমরা কোনোদিন কামনা করি যে আমাদের দেশের যা দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল এরকম কাজ করবে। আমি কিন্তু নিন্দা খুব জানাচ্ছি এবং এভাবে ব্যবস্থা নেবো কিনা এটা অবশ্য আমার 2জন মুরব্বী আছে, আমরা পরামর্শ করে আইনগত পরামর্শ করে আমরা চিন্তা ভাবনা করব। আমি কখনোই চিন্তা করি নাই যে প্রশাসন থেকে যে বাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কখনো কোনো ভুলভাবে কোনো তদন্ত করতে পারে। তবে আমি শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে যদি খুনি, সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যাতে বের হয়, বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে। তো হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি আমরা অনেকটাই শক ছিলাম এবং আমি পার্সোনালি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না, কারণ আমি আমার ছোট ভাইকে চিনি। তাকে আমার হাতে সে বড় হয়েছে বলা যায়।
তো আমি তখন মোটামুটি একটু শকে ছিলাম এবং কনফিউশনের ভিতরে ছিলাম যে এরকম মানে দেশের এত একটা মানে বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ন তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন, তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে। তো তারপরে আমরাও যখন খোঁজ খবর নিয়েছিলাম, তো তখন আমরা নিজেরাও আন্দাজে ছিল আমাদের যে ঘটনা আশেপাশে ঘটতেছে সিসি ক্যামেরার ফুটেজ, তো সেগুলা হিসাবে আমার ভাইটা করতে পারে না। তখন থেকে আমি নিজে আমার পরিবারকে চেষ্টা করেছি আশ্বস্ত রাখার জন্যে যে অপেক্ষা করেন, বা যতজনই আমাকে নক দিয়েছে বা ফোন দিয়েছে আমি সবাইকেই বলেছি যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমি নিজেও ধৈর্য ধরে আছি, কারণ সব কিছু প্রমাণ তো সামনে অবশ্যই আসবে, সত্য কখনো চাপা থাকে না। আমরা গতকালকে অভিযান পরিচালনা করে 3 জন আসামিকে ধৃত করেছি। তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করেছে, আর 2 জনের বিষয়ে আমরা রিমান্ডের আবেদন করেছিলাম। 5 দিনের রিমান্ডের আবেদন করি, বিজ্ঞ আদালত আমাদের রিমান্ডের আবেদন পর্যালোচনা করেন এবং আমাদের হিয়ারিং শুনে সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছে। যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন, একজন ওই বাসার ভাড়াটিয়া, আর তার 2 জন সঙ্গী ছিল, একজন হলো মুসলিম আর একজন হলো সুমন। মুসলিম হলো 164 দিয়েছে, আর বাকি 2 জন মাবিয়া আর সুমন হচ্ছে যে রিমান্ডে। এই জবানবন্দিটা আমার এখনও দেখা হয়নি, সে কি দিয়েছে এটা দেখার পরে জানতে পারবো। আমরা প্রথম থেকেই তদন্ত করতেছিলাম। প্রথম তদন্তে আমরা যখন সাতকে সাবজেক্ট মনে হয়েছে তখন আমরা তার কলেজে যাই। কলেজে যেয়ে তার টোটাল ভিডিও ফুটেজটা আমরা নিই এবং ওই টিচারদের সাথে কথা বলি। প্রত্যেকটা টিচারই বলে যে না, আমার ক্লাসে উপস্থিত ছিল। আর ওর যে ভিডিও ফুটেজ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, 8:30টায় ক্লাস শুরু হয়, 1:10-এ শেষ হয়। এই পুরো 8 ঘন্টা 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়ে সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা ক্লাসের টিচার বলছে যে না, তারা উপস্থিত ছিল। ভিকটিমের 2টা মোবাইল উদ্ধার হয়েছে, আর ওই বাসায় যে রাউটার খোয়া গেছিলো রাউটার উদ্ধার হয়েছে। আর ওই বাসায় তারা তালা দিয়ে পালিয়ে গেছিলো, চাবিটা নিয়ে গেছে, সেই চাবিটা মাবিয়ার বাসা থেকে উদ্ধার হয়েছে। পাশাপাশি যেই ভ্যানে করে তারা এই ঘটনাটা